নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম। বোনই চা করেছে, আমি করিনি। দিয়ে বোনকে একটু বাজারে পাঠিয়েছিলাম। বাজার থেকে এনেছে আজকে পুঁই শাক, কুমড়ো, ঝিঙা, পটল, তারপরে তোমার গাজর, বিনস, তারপরে আরও কী এনেছে, এই যে ধনেপাতা এনেছে, আম এনেছে, কাঁচা আম এনেছে এবং পাকা আম এনেছে, আর এনেছে শসা। আর এই ঠাকুরের জন্য এনেছে, আমরাও খাবো। আর এখানে আমরা আনতে বলেছিলাম, আমরা এনেছে। এই আমড়াটা না ডাল দিয়েও ভাল লাগে, এমনি জল টক করলেও ভাল লাগে। এখানে ধনেপাতা, এখানে টিন্ডে, আর এখানে লঙ্কা, এখানে টমেটো আর পটল। আর পুঁই শাক করতে গেলে অনেক রকম সবজি চাই, তার জন্য এগুলো টুকটাক করে এনেছে, ছোটো অল্প অল্প করে। আর মুড়িটা কম ছিল, মুড়িটা বাজার থেকে আনা হয়, মুড়ি এনেছে। আর আনা হয়েছে দুধ আর দই। দুধ আমাদের রোজই একটা করে লাগে, আর কোনো দিন দুটোও লেগে যায়। যেদিন রাত্রিবেলা দুধ রুটি খাই সেদিন লেগে যায় দুটো, না তো ডেলি একটা করেই হয়ে যায়। চা খাই আমরা। আর মাছটা কী এনেছে দেখব। মাছ এনেছে, এই যে মাছ। আজকে মাংস আনতে বলিনি, গরমের মধ্যে মাংস ভালো লাগবে না, প্রচণ্ড গরম। পাতলা করে মাছের ঝোল করব। আর এদিকে আবার বলছে তেল এনেছি, বলে কি পুঁই শাকে দিয়ে দিবি দিদি। কাতলা মাছের তেল আছে। মাছটা আমাদের রুই আনা হয়েছে, কিন্তু এটা আলাদা আনা হয়েছে কাতলা মাছের তেল। আমি কি করলাম, আগে চান করে পুজোটা দিয়ে নিই। আবার মেয়ে ফোন করে, মেয়েদের আজকে নিমন্ত্রণ ছিল, এক জায়গায় যাবে না মেয়ে আর ছোটো ছেলে। জামাই আর বড় ছেলে গেছে, আর এখানে মেয়ে আসবে বলেছে। তার জন্য আমি কী করলাম, তাড়াতাড়ি করে চান করে নিলাম, করে পুজো দিয়ে রান্নার দিকে চলে আসলাম। আর এখন যা গরম, রান্না করতে করতে ঘেমে যাব, আবার জামাকাপড় চেঞ্জ করতে হবে, আবার একবার গা ধুতে হবে। তা যাই হোক, আগে রান্নাটা সেরে নিই। এখানে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর পটকাটা এখনও ধোয়া হচ্ছে। আর বোন এগুলো করছে, আর আমি এদিকে ভাত বসিয়ে দেবো একদিকে, আর একদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। আর তেল ছিল না বন্ধুরা, তেলটা ঢাললাম। আবার রান্না করতে করতে তেল শেষ হয়ে গেলে তখন বিরক্ত লাগে, ওই জন্য আগেই ঢেলে নিলাম। আর কড়াইতেও তেল দিয়ে নিলাম, তেল একটু বেশি করেই দিলাম। আগে বড়িগুলো ভেজে নেব, ভেজে তুলে নিয়ে তারপরে আলুগুলো ভাজবো। বেশি করে তেল দিয়েছি তো, আগে আলু ভেজে নেব, বড়ি ভেজে নেব, তারপরে মাছ ভাজবো। আর এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে না নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এটা না পাতলা ঝোল করব, ওই জন্য আলু একটু বড় বড় করেই দেওয়া হয়েছে। তাও আলু মনে হচ্ছে বেশি হয়ে গেছে। যাই হোক, তা মেয়ে বললো আমি আর ছোটো ছেলে আসছি। তা বললাম ঠিক আছে চলে আয়। আর এখানে আলুটা ভেজেও রেখে দিলাম। এবারে মাছগুলো ভাজবো বন্ধুরা। আগে মাছের মাথা ভেজে নেব, বেশি তেল আছে তো, মাছের মাথাটা আগে ভেজে নেব। মাছের মাথাটা আগে ভেজে নিলে বেশ, আর অল্প তেলে মাছের মাথা ভাজলে দেখবেন একরকম লাগে, আর বেশি তেলে মাছের মাথা ভাজলে সেই স্বাদ আলাদা লাগে। মনে হয় যেন এক জায়গায় ভাজা হয়েছে, এক জায়গায় ভাজা হয়নি, এরকম লাগে। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু জল দিয়ে, আর একটু হলুদও দিয়েছি, একটু জল দিয়ে রেখে দিলাম, পরে এই ঝোলে দেবো বলে। আজকে কোনো মিক্সি করব না, কিছুই না, পাতলা ঝোল করব। আর পুঁই শাকটা করবো, আর আমরা টক করব, আমরা জল টক করব। আমরা জল টক করবো বলে আমরা কেটে ধুয়ে বসিয়েও দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো। এটা হচ্ছে জল টক করবো, মানে একটুখানি লবণ দেবো, আর 2-3 চামচ বড় যে চিনি দেবো। আচ্ছা, মিষ্টি হবে না খুব একটা, আবার একেবারে পটপটে টকও থাকবে না। তা যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার একটু তেল ছিল, তো ওটাতে না মাছের ঝোলটা করব না। এই যে পুঁই শাকে যে সবজিগুলো দেবো, এইটা নেড়ে নেবো এই তেলটা। তাহলে এটা একটু তেলটা পোড়া পোড়া হয়ে যায়, দেখবেন মাছ ভাজার পরে না একটু পোড়া পোড়া হয়ে যায় তেলটা। তার জন্য এটাকে আগে ভেজে তুলে রাখবো, তারপরে আবার যখন বসাবো। এটা হয়ে গেলে কড়াই ভালো করে ধুয়ে তারপর মাছের ঝোলটা বসিয়ে দেবো। কড়াই আছে, কিন্তু বাড়াবো না, এই গরমের মধ্যে একটার মধ্যেই করে নেবো। অতিথিরা চলে এসেছে, মা ছেলে, ওই যে আবার সঙ্গে করে পেন নিয়ে এসছে। ভগবান, আমার তো ভয় লাগে সারা ঘর না আবার দাগিয়ে ফেলে। দেখেন পেনটা হাতে করে নিয়ে এসছে। তা যাই হোক, আমি এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। মেয়েকে খেতে দিলাম আম দিয়ে, পরোটা দিয়ে। নাতিও দুধ খেলো, গরম জল করে দিলাম,
ওরা ঘরে খাচ্ছে, আর আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তেলের পরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম। টমেটোর উপরে লবণ দিয়ে দিলাম, একেবারে ঝোলের লবণই দিয়ে দিচ্ছি, মানে আর লবণ দেবো না। তারপরে আর হলুদ তো ওই মশলার মধ্যেই দেওয়া আছে, এবার দিয়ে দেবো ওই মশলাটা। একদম টেলটেলে ঝোল করব। মেয়ে বলছে, মা আমি কিন্তু একবেলাই করবো, রাত্রিবেলায় কিন্তু থাকবো না, তা মাছ এতগুলো দেবো না তাহলে ভাবছি। তা আলু দিয়ে দিলাম, বড়ি দিয়ে দিলাম, মশলাটা কষাও হয়ে গেছে। তা ভাবলাম তাহলে ভাজা মাছই আলাদা করে আবার তুলে রাখলাম। তো এতগুলো লাগবে না তো আমাদের, আমি আর বোন খাবো, আমাদের রাত্রিবেলা মাছ খেতে ইচ্ছা করে না, কিন্তু থেকে যায় যখন বাধ্য হয়ে খেতে হয়, তাও থেকে যাবে, করছি যা তাও থেকে যাবে। তা যাই হোক, এটা একটু পাতলা হবে, তার জন্য জল দিয়ে দিলাম বেশি করে একটু, আর বড়িটাও দিয়ে দিয়েছি। বড়িটা আগের থেকেই দিয়ে দিলে কি ঝোলের গন্ধটা ভালো হয়। আর মাছের ঝোল ফুটেও গেছে, মাছটাও দিয়ে দিলাম। এবারে হবে পুঁই শাকটা। পুঁই শাকের তেল দিয়েছি, এখানে আর 5 ফোড়ন দেবো না, কেন 5 ফোড়ন তো আগেই দেওয়া হয়ে গেছে ওই সবজির মধ্যে, এখানে রয়েছে। আর মাছের অর্ধেক মাথাটা এখানে রেখেছি, আর এখানে ওই তেলটা দিয়ে দিয়েছি। এবারে না পুঁই শাকের ডাঁটাগুলো একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেবো, ভাজা মানে একটু নেড়ে টেড়ে নেব। তেলটাও তাহলে হয়ে গেল কিছুটা। আর এবার একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার আবার নাড়বো, নেড়ে তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম খালি, দিয়ে একটু জিরের গুঁড়ো দিতে হবে, আর কতগুলো না গোটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলাম কেন, গোটা একটুকুনি গুঁড়ো লঙ্কাও দিয়েছি এর মধ্যে, তার জন্য এবারে সবজিগুলোও দিয়ে দেবো। আর গুঁড়ো লঙ্কা দিয়েছি যখন, তাহলে একটু ঝাল হবে, ওই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়ে দিলাম। আর এবারে নাড়বো ভালো করে, নেড়ে চেড়ে যখন একটু কমে যাবে তারপরে পুঁই শাকগুলো দেবো। ওগুলো একটু হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, এবার পাতাগুলো দেবো। পাতাগুলো দিয়ে না বন্ধুরা ঢেকে দেবো, এমনি নরম হয়ে যাবে, কেন লবণ আছে সবজিতে, এতে আর আলাদা করে কিছু দেওয়া লাগবে না পাতায়। আর পুঁই শাকটা এত ভালো, কি তাড়াতাড়ি যেন নরম হয়ে গেল। আর পুঁই শাককে একটু চিনি দিলাম বন্ধুরা, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, মাছের তেল আছে তো একটু মিষ্টি মিষ্টি হবে। দেখে নিই, এটা একদম পুরো রেডি। আর দেখেন কি সুন্দর হয়েছে, গন্ধ একটা সেই মনে হয় না বিয়েবাড়ির দুপুরবেলায় যে খাওয়ার সময় একটা ছ্যাঁচড়া দেয়, ওই সেই টাইপের হয়েছে বন্ধুরা, হেভি গন্ধটা বেরিয়েছে। আমার মেয়ে বলছে, মা এইটা খাওয়ার পরে দেখবা মাছের ঝোলটা আর ভাল লাগবে না। তা আমি বলছি, তাহলে এক কাজ করিস কেন, মাছের ঝোল আগে খাবি তারপরে এইটা খাবি। তা সবাই খাবো, কিন্তু তরকারিও অনেকটা হয়ে গেছে। যাই হোক, হয়ে গেল, খেতেও বসে পড়লাম। আমার তো পুজো টুজো আগেই দেওয়া গেছে, রান্না করে আবার চান করিনি, গাটা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে খেতে বসে গেছি। এইসবগুলো খাওয়ার আয়োজন করেছি, এখনও বেড়ে পারিনি, আজ এটুকুই।